নিজেকে খুঁজে পাওয়ার এক অন্যতম মাধ্যম ফ্যাশন। আর সেই ভাবনাকেই সামনে রেখে জিৎ সাহা এবং শ্রাবণী বসুর উদ্যোগে এক্স ক্রিয়েশনের তরফ থেকে গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার অর্থাৎ গ্ল্যাম ফেস অফ 2025 এই অনুষ্ঠানের আমরা 4টে অডিশনের সেশন অলরেডি দেখে নিয়েছি। যে সকল দর্শক বন্ধুরা কথাবার্তা টিভির পর্দায় সবসময় থাকেন তারা জানবেন যে এই অনুষ্ঠানটি নিয়ে যথেষ্ট উন্মাদনা ছিল। অ্যান্ড ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্রিস্টাল ব্যাংকোয়েটে, যেখানে এই গ্ল্যাম ফেস অফ 2025 এর গ্র্যান্ড ফিনালে চলছে। সময় হয়ে গেছে এটা দেখার যে সেখানকার দৃশ্য কেমন, সেখানকার পরিবেশ কেমন, এবং তার সঙ্গে কে হচ্ছে গ্ল্যাম ফেস অফ 2025। ভীষণ গুছিয়ে কাজ করছেন, ভীষণ ইন্সপায়ারিং কিছু মোমেন্টস আমি পেলাম ব্যাকস্টেজ কিন্তু অনেক কথা বলে। তো আমি দেখেছি ব্যাকস্টেজ যত গোছানো হয় তত সুন্দর কাজ এগোয়। তো পেছন দিক থেকে, পর্দার পেছন দিক থেকে দেখে আমি কিন্তু ওদের দুজনকে বাহবা দেবো যে ওরা দারুণ কাজ করছে। আর আমি খুব আশাবাদী যে ভবিষ্যতে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ওরা বেশ কিছু ছেলে মেয়েদের উপহার আমাদের রাখতে পারেন। মানে we might find good actors, actresses, models, if not very good human beings also. কল্যাণ ভান্ডারী আমার ড্রেস ডিজাইন করেছেন, উনি কিন্তু অসাধারণ ডিজাইনার। আজকে এই ড্রেসটা পরে লং টেল গাউন একটু কঠিন হয় ক্যারি করা, কিন্তু এত লাইট ওয়েট, এত সুন্দর ফিল করছি। আমার মনে হচ্ছে এরকম পরে আমি সারাদিনটা থাকি। অ্যাকচুয়ালি আমার নিজেকে ভীষণ ফ্যাশনেবল মনে হচ্ছে। আই রিয়েলি থ্যাংক দি অর্গানাইজার্স যে তারা এত সুন্দর একটা র্যাম্প আমাকে উপহার দিয়েছেন, সো দ্যাট আই ক্যান be with the people of Kolkata, which I love so much. এবং আমি চিরকালই মনে করি যে দর্শক হচ্ছে সেই স্পেশাল ক্যাটাগরির লোকজন যারা আর্টিস্টদের সৃষ্টি করেন। তো আজকে মনে হলো যে এই সৃষ্টির সেই সত্তাটা একটা নতুন রকমের ফরমেশন পেলো। আমার কাছে বছরটা শেষ হচ্ছে, বিয়ে করেছি নতুন নতুন, খুব এক্সাইটেড আমি, তাই জন্য এই মোমেন্টটা ভীষণ স্পেশাল। থ্যাংক ইউ। सिर्फ एंडिंग ही नहीं है, मुझे लग रहा है कि 2026 कितना अच्छे से शुरू हो रहा है। इनफैक्ट ये जो फर्स्ट सीजन और इतने सारे कंटेस्टेंट्स, इतने प्रॉमिसिंग कंटेस्टेंट्स, इनफैक्ट मैं बोलना चाहूँगी जीत और श्रावणी को हार्टीएस्ट कंग्रेचुलेशन। इतना सक्सेसफुली इन्होंने इस शो को पूरा आज रैंप पे उतार दिया, और इतने सारे कंटेस्टेंट जो कि आज इतनी सारी यहाँ पे अपनी विशेस लेके आए हैं, जिनको आज यहाँ पे हम सब ने देखा, हम सब ने सुना। In fact, I would like to tell both of them that I love you both. Not only season 1, I will be with you in all the seasons, and we will go to season 100 as well. Yes. Thank you, ma'am. Thank you so much. Yes, I am there with both of you. Love you both. Thank you. We also love you. জাজমেন্ট করছি, তো অবভিয়াসলি লাস্টে এসে খুব ভালো হয়েছে। মানে যার ফার্স্ট ভালো তার লাস্ট ভালো যেটা বলে, সেটা
খুব ভালো হয়েছে। আমরা সবাই খুব হ্যাপি এবং কন্টেস্টেন্ট যারা ছিল তারাও খুব হ্যাপি হয়েছে। তো কোনো অসুবিধা কারোর কিছু হয়নি। তো আমরা চাইছি যে সেকেন্ড বারটা আরো বড় করে আরো ধামাকা করে কিছু করতে চাইছে। তো আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমরা তো আমার বেস্টটা দেবই দেবো। থ্যাংক ইউ। না না, মন খারাপের কিছু নেই। যত মানে কম্পিটিশন হবে, যত হার জিত হবে, তত জিনিসটা আরো ভালো হবে, আরো শিখতে পারবে, আরো বেটার ফর বেটার করতে পারবে। তো মন খারাপের কিছু নেই, যত ভালো করে কাজ করবে তত ভালো কাজ হবে অবভিয়াসলি। I believe in one thing. I just believe in one thing that আমরা যেটা বলি যে failure is the pillar of success. Definitely আমরা সবাই কিন্তু প্রথমে winner হই না. We also learn, we fall, and then we learn, and then we become the winner. Winner কিন্তু একদিনে হওয়া যায় না. Definitely this all contestants যারা not only finalist ছিল but যারা wild card entries ছিল, যারা runway ছিল, সবাই কিন্তু definitely নিজেদের walk, নিজেদের posture, নিজেদের personality, confidence, everything was super. बट ताओ है जे यार किसी को तो हारना है तो ही कोई सिकंदर हो सकता है ना। तो आज भी वैसा ही था कि एक को जीतने के लिए दूसरे को हारना पड़ेगा, बट इट इज नॉट अ हार, इट इज अ लेसन वी आर लर्निंग एक्चुअली। मेरा दादा ভালো লাগছে, ঘাড় থেকে একটা বোঝা নেমে গেছে। ওই যে ব্যাগটাকে নামালাম, সকালবেলা ব্যাগটা খুব ভারী ছিল, এখন সত্যিকারে বলছি খুব মানে মাথাটা ফ্রি লাগছে। শুধু ক্যান্ডিডেটস এর পোর্টফোলিওটা বাকি রয়ে গেছে, ওটা করে ওদের দিয়ে দেবো, ব্যাস আমার কাজ শেষ। বললো তো তোমাদের, আমাদের কোথায় বললো? খুব একটা বলেনি, কাল বলবে হয়তো। কেমন রেসপন্স? ভালো রেসপন্স ভালো। কেমন লাগছে আগামী দিনে আরেকটু বড় করে পরিকল্পনা করার? কি পরিকল্পনা বলো আগামী দিনে? ম্যাগাজিনের ব্যাপারটা বলে দাও। হ্যাঁ, পরিকল্পনা অলরেডি ডান। আপকামিং যেগুলো আসছে সেগুলো হচ্ছে এক্সক্রিয়েশন তার নিজের ম্যাগাজিন লঞ্চ করবে। ম্যাগাজিনের নাম বলে দাও। ম্যাগাজিনের নাম বলে দাও, বলে দাও। দ্য ফ্যাশনিস্তা। ওকে, অ্যান্ড আমাদের সামার ফেস্ট অফ দ্য ইয়ার 2026 আসতে চলেছে, সিজন 2। তো আগের বারে আমরা আউটডোর করেছিলাম, তো এবারে আমরা এত মডেলের রেসপন্স ভালো ভালো পেয়েছি, তো আমরা ইনডোরে করব এবারে। তো তারপরে তো পরে পরে তোমরা জানতেই পারবে আর কি। তোমরা তো অলওয়েজ আছো আমার সাথে, কথাবার্তা টিভি অ্যান্ড পায়েল, অরিজিৎ অ্যান্ড হিমাদ্রি, আর এদিকে বং সিরিজের অমিত। দুটো কথা বলবো। সেলিব্রিটির মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি রিচা শর্মা, যুধাজিৎ সরকার ছিল। যুধাজিৎ দা কাল রাত্রি 11:30টায় আমাকে ফোন করেছিল, বলেছিল আজকে 1:30-2টোর মধ্যে চলে আসবে। বাট শুট করতে গিয়ে যা হয়, কন্টিনজেন্সি হয়, ও নিজে ইনজিওর্ড হয়েছিল, কালকে রাতে শুট করতে গিয়ে পড়ে গেছিল। তারপরেও যে এত কিছুর পরেও এলো এবং ওর মা অসুস্থ, আমি ভালো করে জানি, স্টিল যে ও এতক্ষণ আমাদের এখানে টাইম দিয়ে গেছে, তো এটা থ্যাঙ্কস টু যুধাজিৎ সরকার। এত বড় একজন অ্যাক্টর এত সাবলীল ভাবে আমাদের ডাকে চলে এসেছিল, এটাই বড় কথা। সেকেন্ড বলবো রিচা ম্যামকে। রিচা ম্যাম তো তার ব্যাপারে সবাই জানে, তো শ্রাবণী রিচা ম্যাম সম্পর্কে একটু বলে দাও। সাচ আ বিউটিফুল হার্ট লেডি, এটুকু বলতে হয়। রিচা দি জাস্ট দিদির মতোই, এত ভালো। সত্যি আমি মানুষ খুব কম দেখেছি, আর এত সুন্দর সাপোর্ট পেয়েছি ওনার থেকে, মানে একজন সেলিব্রিটি থেকে। আমরা নতুন অর্গানাইজারকে যেভাবে সাপোর্ট দেবে আমরা আশা করিনি। আর মৌবানীকে তো মানে বলাই বৃথা। মৌবানী রিসেন্টলি মৌবানীর বিয়ে হয়েছে, তো ওর নিউলি ম্যারিড বিজি লাইফ থেকে ও যে টাইম বার করে আসতে পেরেছে, অ্যান্ড সাচ আ বিউটিফুল লেডি। আজকে আমি এবং আমার সাথে 3জন রেসপেক্টেড জুরি, টোটাল 4জন আমরা জাজমেন্ট করলাম। আমরা জাজমেন্ট করতে গিয়ে দেখলাম আজকের এই যে এক্সক্রিয়েশনের যে গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025, যারা উইনার হলেন, সাবটাইটেল হোল্ডার্স হলেন, শুধু তারাই নন, আমি এই কথা বলতে একদম বাধ্য হচ্ছি যে আমাদেরকে প্রত্যেকটা কন্টেস্টেন্ট সমস্যায় ফেলেছিল মার্কিং করার ক্ষেত্রে। আমরা কনফিউজড হয়ে যাচ্ছিলাম, মানে 19-20-এর ডিফারেন্সও নয়, 0.5-এর ডিফারেন্সে এক একজন প্লেস পেয়েছে। সো প্রত্যেকে ফ্রম দ্য ট্যালেন্ট রাউন্ড, অডিশন রাউন্ড অ্যান্ড দেন ফাইনাল রাউন্ড, প্রত্যেকে খুব সুন্দর পারফরমেন্স করেছে। এবং যারা হাই, সমনা চৌধুরী ব্যারাকপুর থেকে। আমি এক্সপ্রেশনে এটা ফার্স্ট টাইম কাজ করলাম অ্যান্ড ভীষণ ভালো লাগলো। জিতা, শ্রাবণী ম্যাডাম অ্যান্ড শালিন ম্যাডাম ওয়াজ অসম। আমি মডেলিং করছি বিগত 6 মাস ধরে, আগে কর্পোরেটে কাজ করতাম। আর এটা আমি আমার মাকে ডেডিকেট করব। আমার মা জুন মাসে সেরিব্রাল অ্যাটাকে হঠাৎ করে চলে গেছে,
তো মা যেখানেই আছে, মায়ের জন্য আমি এটা কিছু পেয়েছি। আমার বাবা এসছে আমার সাথে, এটা আমার মায়ের জন্য। থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম মল্লিকা মন্ডল। আমি আজকে সেকেন্ড রানার আপ এবং বেস্ট পজিশন এর জন্য অ্যাওয়ার্ড পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই আপ্লুত। এক্স ক্রিয়েশনের পুরো সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ এবং শালিনী ম্যাডামের কাছে থ্যাংক ইউ। I'm today's first runner-up, me, Polimi Karmakar from Jadavpur. Thank you so much, X Creations. Thank you so much, Jeet sir, Shravani ma'am, especially Shalini ma'am, and assistant যে দিদি আছেন সেই দিদি টুম্পাদিকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বড় থ্যাংক আমার বাবা মাকে। তো আমার বাবা মার সাপোর্ট ছাড়া আমি এতটা দূর আসতে পারতাম না। সো আমি ভীষণ হ্যাপি এটাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো, আমি শ্রীতমা ঘোষ বসিরহাট থেকে এসেছি। ক্রিয়েশনকে খুব খুব বড় থ্যাংক ইউ যে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, টু এক্সপ্রেস মাই সেলফ। অ্যান্ড lastly I want to say one thing, that believe in yourself, dream beyond your limits, you can do anything if you want. আর এই ক্রাউনটা পুরোপুরি আমার মায়ের। থ্যাংক ইউ সো মাচ। আমি সংকেত দাস, হাওড়া শালকিয়া থেকে আসছি। আজকে গ্ল্যাম ফেস অফ দি ইয়ার 2025 সিজন 1 এর আমি উইনার, মিস্টার ক্যাটাগরিতে উইনার হয়েছি ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ এক্স ক্রিয়েশন এই এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের। আর আমার মা বাবা, আমার ওয়াইফকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার প্রতি এতটা বিশ্বাস রাখার জন্য। শো কমপ্লিট হয়ে গেল, খুব ভালোভাবে শোটা কমপ্লিট হয়েছে। আপনারা সকলেই জানেন এখানে আমি কিন্তু মডেল হিসেবে নয়, একজন অ্যাসিস্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি উইথ শালিনী ম্যাম। শালিনী ম্যামের সঙ্গে এই কাজটা আমার প্রথম, বাট কাজটা করে ভীষণ ভালো লাগলো। এছাড়াও এখানকার যারা মডেলসরা আছে তারা প্রত্যেকে আমাদের সঙ্গে কোঅপারেট করেছে এবং ভীষণ ভালোভাবে এই কাজটা আমরা সম্পন্ন করেছি। আর থ্যাংক ইউ অল মেম্বার্স, শালিনী ম্যাম উইথ অল ক্যান্ডিডেটস, থ্যাংক ইউ সো মাচ।